ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় দেয়া হয়েছিল স্ত্রী সন্তানদের মৃত্যুর খবর। যুদ্ধবিরতি চুক্তিতে মুক্ত হওয়ার পর গাজায় ফিরে দেখলেন তাদের সবাই বেঁচে আছেন। ফিলিস্তিনি ফটো সাংবাদিক শাদি আবু সিদো যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। মুক্তির আনন্দ কয়েক গুণ হয়েছে আপনজনদের জীবিত দেখে। কারাগারে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন করতেই আপনজনদের মিথ্যে মৃত্যুর খবর দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। বিভৎস এক জীবন থেকে মুক্তি মিলেছে প্রিয়জনদের কাছে পাওয়ার পর, তাই বাঁধভাঙা উল্লাস ফিলিস্তিনি ফটো সাংবাদিক শাদি আবু সিদোর। শাদি ও তার স্ত্রীর বুনো উল্লাস তৈরি করেছে আবেগঘন এক পরিস্থিতির। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির ঘরে ঘরে যেন আনন্দের জোয়ার বইছে। তবে শাদির গল্পটা বাকিদের চেয়ে আলাদা। কারাগারে থাকতে যাদের হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছিল, তাদের জীবিত পাওয়ার অনুভূতি প্রকাশের ভাষা নেই শাদির কাছেও। স্ত্রী সন্তানদের কাছে পাওয়ার পর তাদের বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য ছিল দেখার মতো, যা এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। আমি যখন আমার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার সন্তানদের কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে আমি তাদের জীবিত দেখছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারাগারে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন শাদি। করা হতো মানসিক নির্যাতনও। এই ফটো সাংবাদিকের অভিযোগ, তাকে মানসিকভাবে দুর্বল করতেই স্ত্রী ও 2 সন্তানকে হত্যার মিথ্যে খবর দেয় কারা কর্তৃপক্ষ। যখন ইসরায়েলি কারারক্ষীরা আমাকে বলতো আমরা তোমার সন্তানদের হত্যা করেছি, তখন আমি পাগলের মতো হয়ে যেতাম। প্রতিদিন তারা আমার উপর বারবার মানসিক ও শারীরিক নির্যাতন করত। যখন আমাকে মুক্তি দেয়া হলো, তখন আমি অবাক হয়ে গেছি। যুদ্ধের একেবারে শুরুর দিকে গ্রেফতার করা হয়েছিল এই সাংবাদিককে। মুক্তি পাওয়ার আগ মুহূর্ত জানতেন না ফিরছেন জন্মভূমিতে। রেখে যাওয়া সাজানো গোছানো উপত্যকার বিধ্বস্ত রূপ দেখে হৃদয় ভেঙেছে শাদির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।